আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি সুজির গোলাপ জামুন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো চলুন শুরু করা যাক। গোলাপ জামের জন্য প্রথমে আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে। সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার মিডিয়াম আঁচে চিনিটাকে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসার পরেও 2-3 মিনিট এটাকে এভাবে জাল করে নিতে হবে। এরপরে এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু ঘন শিরা, তাই চিনিটা যাতে আবার জমে না যায় সেজন্যই লেবুর রসটা দেয়া। এবার চুলাটা বন্ধ করে শিরাটাকে এভাবেই ঢেকে রেখে দিচ্ছি। এবার মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা এর বদলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। তরল দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন চুলার আঁচ মিডিয়াম লো রেখে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত। যখন দেখবেন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে একটু একটু করে সুজি অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ সুজি নিয়েছি, তো একবারে পুরোটা সুজি দেওয়া যাবে না, একটু একটু করে সুজি এর মধ্যে দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এই সময় কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অথবা পুরোটা সুজি একবারে দিয়ে দেওয়া যাবে না, এতে করে সুজিটা কিন্তু এক এক জায়গায় দলা পাকিয়ে থাকবে, আর ডোটাও কিন্তু তাহলে পারফেক্ট হবে না। আর ডোটা পারফেক্ট না হলে কিন্তু আপনার মিষ্টিটাও পারফেক্ট হবে না। সম্পূর্ণ সুজিটা দেওয়া হয়ে গেলে দেখবেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে এবং এটা একসময় প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, অর্থাৎ এটা আর প্যানের গায়ে লেগে থাকবে না। তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। তো ডোটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং ডোটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। ডোটাকে একটু গরম অবস্থাতেই মথে নিতে হবে। তো আমি এই ডোয়ের সাথে আরো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট আমি এটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি, আর এখন এটা খুব মসৃণ এবং সফট একটি ডোয়ে পরিণত হয়েছে। তবে খুব ভালোভাবে মথে নেওয়ার পরেও যদি দেখেন এভাবে মসৃণ হয়নি, তাহলে ডোটাকে মসৃণ করার জন্য সামান্য একটু তরল দুধ এর সাথে মিশিয়ে নিতে পারেন। আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে পরিমাপ করে কিছু সমান অংশে ভাগ করে রেখে দিচ্ছি মিষ্টি তৈরি করার জন্য, যাতে সব মিষ্টিগুলো একই সাইজের হয়। এবার আমি ছোট ছোট অংশগুলো দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি, আর সেজন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এখান থেকে একটু একটু করে অংশ নিয়ে 2 হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলোর শেপ দেওয়ার সময় খেয়াল করবেন এর গায়ে যেন কোনো প্রকার ক্র্যাক অথবা ফাটল না থাকে। আর মিষ্টিগুলোর গায়ে যদি ফাটল থেকে যায় তাহলে কিন্তু সেই মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। সব মিষ্টিগুলোর শেপ দেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো ভেজে নিচ্ছি। আর সেজন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। চুলার তাপমাত্রাটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তেলটা গরম মানে আমি বোঝাতে চেয়েছি মিডিয়াম গরম। গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানিয়ে সেই মিষ্টি ভাজার সময় যেমন আমরা খুবই কম আঁচে ভাজি এগুলো, এবং তেলটা কুসুম গরম হলেই যেমন ওই মিষ্টিগুলো ছেড়ে দিতে হয়, তো এই সুজির মিষ্টির ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না। এক্ষেত্রে তেলটা কুসুম গরমের থেকে আরও একটু বেশি গরম করে নিয়ে তখন মিষ্টিগুলো দিতে হবে, এবং চুলার আঁচ কিন্তু মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখেই ভাজতে হবে। মিষ্টিগুলো অনবরত উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব সাইডেই সমানভাবে তাপ পায়। আর এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা সোনালি কালার হয়ে এসেছে তখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। আর এই গরম গরম মিষ্টিগুলোকে তুলে সরাসরি গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যে শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাকে আমি আরও একটু গরম করে নিয়েছি, অর্থাৎ এই গরম মিষ্টিগুলোকে সরাসরি ধোয়া ওঠা গরম শিরার মধ্যেই দিতে হবে। সব মিষ্টিগুলো দেয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কমপক্ষে 1 ঘন্টার জন্য। এটাকে আর রান্না করার দরকার নেই, তবে এই 1 ঘন্টার মধ্যে একবারের জন্যও ঢাকনা খোলা যাবে না। 1 ঘন্টা পরে মিষ্টিগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে, তবে আপনারা আরও দীর্ঘক্ষণ এটাকে শিরার মধ্যে রেখে দিতে পারেন।
আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।